বাড়িতে যে পুজো হয়েছিল এটা হচ্ছে তার তৃতীয়তম দিন। এই দিনই ছিল সবথেকে বড় পুজো আর মহোৎসব। আর আমার সেকেন্ড ব্লগে যে দেখাচ্ছিলাম এই পুজোটার ব্যাপারে, এটা 3 দিনের দিন দেখি কমপ্লিট হয়ে গেছে। নিচে গিয়ে দেখি যে মহোৎসব রান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু অনেক লোকের খাওয়া দাওয়া ছিল, ভোর রাত থেকে রান্না শুরু হয়েছে। আর ততক্ষণে বাইরে ঠাকুরও চলে এসেছিলেন। আমাদের বাড়িতে এসেছিলেন কাঁকড়াঝির থেকে চৈতন্য মহাপ্রভু। টাইমিং ছিল 11টা, ওনারা 11টাতেই আসেন, 5 মিনিট হয়তো একটু লেট হয়েছিল। তারপর এসে উনি ঠাকুরমশাই পুজো শুরু করে দেন। আর আমরা তারপর সবাই মিলে বসে যাই পুষ্পাঞ্জলি দিতে, যেহেতু আমরা সবাই উপোস ছিলাম, কেউই খাইনি। ঠাকুরকে প্রসাদ লাগানোর পরে একটুখানি পরে ওনারা ঠাকুরকে আবার নিয়ে চলে যান ওনাদেরই পালকিতে করে। এই সময়টা সবারই মন খারাপ লাগছিল, যেহেতু ঠাকুর আসে না, জাস্ট চলে যান 1 ঘন্টার মধ্যে। ওখানকার নিয়ম, ঠাকুর বেশিক্ষণ আর থাকেন না 1 ঘন্টা। তারপরে ওখান থেকে এসেই দেখি মহোৎসব খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে অনেক লোক মহোৎসব খেয়েছিলো, প্রায় 1 থেকে 1,500 লোক সেদিনকারে আমাদের বাড়িতে খেয়েছিল। তারপরে আমি, মামি,